এই রমজান মাসে আমরা কিছুদিন আগে একটা অনুষ্ঠান উদযাপন করলাম। এখানে বাচ্চারা রমজান কি এই বিষয়টা আমরা সকল ছাত্রীদেরকে শিক্ষা দিয়েছি এবং এই অনুষ্ঠানটি আমাদের ছাত্রছাত্রীরাই কিন্তু পরিচালনাও করেছে। এবং একটি বাচ্চা ক্লাস 4-এ পড়ে, আপনি দেখবেন তারা ইংরেজিতে এই অনুষ্ঠানটি পরিচালনা করছে। I welcome you all in this program. May peace, mercy and blessings of Allah subhanahu wa ta'ala of Almighty God be on all of you. I am Mehjabin bint Mafizul from class 3 and I am Alvi Hussain from class 4. We will be the host for this program. এবং আমরা দেখবেন যে আমি একটা বিষয়ের উপরে আলোচনা করব, তো তাকে যদি বলা হয় যে ঠিক আছে তুমি আসো, এসে এখানে একটা আলোচনা করো, মাস্টার ডিগ্রি কমপ্লিট করছো পারছে। কিন্তু আমাদের স্কুলের বাচ্চাদের দেখবেন এরা এটা করতে সক্ষম, তারা অসাধারণভাবে যেমনই ইংরেজিতে করছে তেমনই বাংলাতে করতে পারছে। Respected Chairman, Honorable Chief Guest, scholars, teachers, parents and my dear friends, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. All praises be to Allah subhanahu ta'ala, the creator of everything in this universe. Peace be upon our Prophet Muhammad sallallahu alaihi wasallam. I am very glad to stand in front of you and I would like to talk Ramadan. Ramadan is a special month for Muslims all around the world. অনুষ্ঠানগুলো কিন্তু আমাদের স্কুলে শিক্ষক শিক্ষিকারা পরিচালনা করবে না, এটা আমরা টার্গেট নিয়েছি এবং সেটা বাস্তবায়নও হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা ভবিষ্যতে এই বিষয়গুলো আরো কিভাবে সমৃদ্ধ করা যায় সেটা আমরা আমাদের শিক্ষা ভিতরে নিয়ে আসছি। এটি অত্যন্ত সুন্দর যে আমাদের, আপনি যেটা বলতেছিলেন যে মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরেও অনেকে এসে ডায়াসে কথা বলতে পারে না, এরপরে হচ্ছে যে একটা বক্তৃতা দেওয়ার জন্য বলা হলে সে বক্তৃতা দিতে পারছে না, 1000 লোকের সামনে সে যে লিডার হয়ে একটা বক্তব্য দিবে, সে বক্তব্য দিতে সে নিজেই ভয় পায়। কিন্তু অন্যান্যতা সব গুণ আছে, কিন্তু সে বক্তব্য দিতে পারছে না। পাশাপাশি সে হয়তো বা বক্তব্য দিতে পারছে, কিন্তু সঠিক বিষয়ের উপরে তার প্র্যাকটিস না থাকার কারণে সেটা পারছে না। যেমন এই যে 26শে মার্চ, এটা আসলে কি, এই বিষয়ে কি বক্তব্য হওয়া উচিত, এটা যদি সে স্টুডেন্ট সময়ে ছাত্র জমানায় সে যদি এটা প্র্যাকটিস না করে, তাহলে সে কিন্তু সময়ে মানে ওই অনুষ্ঠানে গিয়ে বা বড় হয়ে কোনো ওখানে গিয়ে কিন্তু সে সেটা আর পারবে না। আপনি যে একটি বিষয় বললেন যে বক্তৃতা দেওয়া, এটাকে মোটিভেশন বলে। আমরা যেমন প্রতিদিন খাই না মোটিভেশন, এই মোটিভেশন আমাদের খাওয়ার মতো মোটিভেশনটাও প্রয়োজন। মোটিভেশন না থাকলে আমরা কিন্তু কাজের আগ্রহ পাই না। যেমন আপনি দেখবেন আমাদের মানিকগঞ্জের কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজে যারা পড়াশোনা করে, এদেরকে মাঝে মাঝে আমরা যে কাজটি করি, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল এবং যারা ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, হাউ টু টেক অ্যাডমিশন ঢাকা ইউনিভার্সিটি আর পাবলিক ইউনিভার্সিটি আর মেডিকেল কলেজ। তো আমরা এটা একেবারে মাঝে মাঝে স্টুডেন্টকে আমরা মেডিকেল কলেজ থেকে নিই এবং তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিই। এবছরে আপনি দেখবেন আলহামদুলিল্লাহ 2টি মেয়ে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। আপনি তাদের অর্থনৈতিক অবস্থার কথা যদি বিবেচনা করেন, দেখবেন তার বাবা কি করছে, একজন ছোট্ট কর্মচারী কোনো একটা প্রতিষ্ঠান, সে ঢাকা মেডিকেলে কি করছে 47তম অবস্থান করেছে। আবার আরেকটি মেয়ে হিন্দু, ওদের বাসায় রান্নাঘরটা দেখবেন যে উঠানে, এবং এটিএন বাংলা এটি একটি প্রকাশ করেছে তাকে নিয়ে একটি। তো এই যে বাচ্চাটি কিন্তু ক্লাস 8-এ গোল্ডেন A+ পায় না, কিন্তু এর উৎসাহ উদ্দীপনার কারণে কিন্তু সে আজকে ঢাকা মেডিকেল চান্স পেয়েছে। এবং ইতিমধ্যেই মানিকগঞ্জের কানিস ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে আমার মনে হয় প্রায় কলেজের বিগত বছরে প্রায় 12 জন স্টুডেন্ট বিভিন্ন মেডিকেল কলেজে তারা চান্স পেয়েছে এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ে তো আছেই।